বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম মাওলা অর্থাৎ আমাদের বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা আমি আপনাদের সকলকে, যারা আমার সদস্য বা সদস্য হবেন বা হয়েছেন আগে, বা পুরাতন সদস্য যারা যারা সদস্য হন নাই কিন্তু ভিডিও দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, টিকটক দেখতেছেন, যারা আমাকে দেখার জন্য ইচ্ছুক সবসময় বা দেখতেছেন, ইনশাল্লাহ সবাইকে আমি ভালোবাসা, শুভেচ্ছা ও সম্মানের সহিত সবাইকে আমি ভালোবেসে এখানে আমি শুরু করছি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বন্ধন মিডিয়ার যে ছবিগুলি আপনারা দেখতেছেন, আজকে দেখাবো শুধু বন্ধা বিধবা ডিভোর্সে, যাদের বাচ্চা হয় নাই বা বাচ্চা হবে না, যারা বিধবা, যে কখনো বাচ্চা হবে না, এইগুলাকে নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আপনার মনোযোগের সাথে একটু শুনবেন এবং দেখবেন। আরেকটা খেয়াল করবেন, অন্যান্য মিডিয়া যে বাংলাদেশের মধ্যে যেটি আপনাদেরকে বিরক্ত করতেছে, আপনাদেরকে বিভিন্ন ছলনা দিয়ে, লোভ দেখায়, লালসা দেখায় আপনাদের থেকে টাকা পয়সা নিচ্ছে, এগুলোর থেকে বিরত থাকবেন। কারণ এরা কখনো আপনার উপকার করবে না, আপনার মঙ্গল চাবে না। এরা চাবে শুধু আপনার থেকে টাকা নেওয়ার জন্য, টাকার ব্যবসা করে এরা টাকা নেওয়ার জন্য আপনাকে অনেক রকমের উপদেশ পরামর্শ দিবে, যুক্তি দিবে। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, বন্ধন মিডিয়া পাকিস্তান আমলের এই মিডিয়া, আজকের নয়। যে মিডিয়া আপনাদের জন্য পাকিস্তান আমলে, যারা আপনার বাবা দাদা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে দেখেন কিভাবে আমি কাজ করেছি। আগে বিনা পয়সায় স্বর্ণ গয়না দিয়ে মেয়েদেরকে শাড়ি কাপড় দিয়ে, দ্বিতীয় শাড়ি কাউকে প্রথম শাড়ি দিয়েছি, ছেলেদেরকে কাউকে ক্যাশ টাকা দিয়েছি, কাউকে তার রুচিসম্মত জিনিসপত্র দিয়ে, অথচ ফার্নিচার দিয়ে বিয়ে দিয়েছি। সিন্দুক, তখনকার সময় সিন্দুক ছিল, কাঁঠাল গাছের সিন্দুক, কাঠের সিন্দুক বানিয়ে দিছি। এই সিন্দুকের ভিতরে চাউল থেকে আরম্ভ করে, টাকা পয়সা থেকে আরম্ভ করে সবকিছু রাখার পরে স্বামী স্ত্রী দুইজন উপরে ঘুমাইতেন। এইরকম এইরকম খরিদ করে, তখন দাম ছিল অনেক কম, কম টাকা কিনতে পারতাম, তখন কিনে ছেলেকে উপহার দিছি। মেয়েদেরকে তো স্বর্ণ গয়না দিছি, ছেলেকে বাসার সাজানোর ব্যবস্থা করে দিছি। আমি এমনও মেয়ে আছে, ছেলে আছে, বাসার সমস্ত সাজানো আমি দিয়েছি নিজের টাকা দিয়ে। কারণ হলো তখন আমার ব্যবসা ছিল অনেক, বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, বিভিন্ন রকমের ব্যবসা ছিল আমার। আমি টাকার মায়া করি নাই কখনো। ছাত্র জীবন থেকেই কাগজের মতন টাকা খালি উড়াইছি। টাকা কি জিনিস আমি জানতাম না তখন। শুধু মানুষের পিছনে শ্রম দিতাম, মানুষের মন খুশি রাখার জন্য অনেক কিছু করেছি তখন। লাইব্রেরি, বেকারি, হোটেল সব ধ্বংস করেছি আমি। তারপরে দিল সরকারি চাকরি, ওইখানে মাত্র 3 মাস এগ্রিকালচারে চাকরি করেছিলাম পরশুরাম থানায়। 3 মাস পরে আবার আরেক বিয়ার জন্য চলে যাই আমি চিটাগাং, খাগড়াছড়িতে চলে যাই, এখানে এক বিয়ার সমাধা করি। আবার চলে গেলাম পটিয়াতে আরেক বিয়া দিয়ে, তারপরে আবার চলে গেলাম আপনার চিটাগাং পুটের মধ্যে যাইয়া দিয়ে আমাদের কুমিল্লার, ঢাকার অনেক লোক এখানে পরিচিত, তাদের ছেলে মেয়ে অনেক আছে বিয়ার উপযুক্ত। তাদের এখানে জোর করে আমাকে 1 মাস রাখে। 1 মাসের মধ্যে আমার বেকারিও শেষ, হোটেলও শেষ, লাইব্রেরিও শেষ। তাদের যারা কর্মচারী ছিল সবার পেটেই এই এই যে বেকারি দুটা ছিল, যে বেকারির যারা হেড মিস্ত্রি, তাদের অনুমতি নিয়ে, তাদের পরামর্শ নিয়ে যারা কর্মচারী ছিল, রুটি বানাইছে বা কেক বানাইছে বা বিস্কিট বানাইছে বা ওই যে বাটার বন বানাইছে বা কেউ মনে করে খাস্তা বিস্কুট বানাইছে, এইগুলা যারা বানাইছে তাদেরকে হাত করে সে চিনির বস্তা, ময়দার বস্তা গোডাউন থেকে সরাইয়া বিভিন্ন মুদি দোকানে বিক্রি করছে। তেলের টিন আরাম নিয়ে বিক্রি করেছে। ডালডার টিন, যে ঘাসিগি, যেটা দিয়ে ঘাসিগি এখন নাই, সেই ঘাসিগি দিয়া ডালডা তৈরি করতেন। এবং কেক বানাইতে ওই ঘাসিগি লাগতো, ঘাসিগিটা গোলাইয়া তারপরে এটাতে কেক বানাইতেন। এই সমস্ত ঘাসিগি মনে করেন মাসে 3টা 4টা টিন গোডাউন থেকে সরাইয়া মুদি দোকানে বিক্রি করতেন। এইভাবে আমার কোনো লোক ছিল না, গার্জিয়ান, আমি একাই ছিলাম। আমি তো বিভিন্ন জায়গায় শুধু বিয়া শাদী কাজে ব্যস্ত ছিলাম। তারপরে চিটাগাং প্রায় 14-15টা বিয়া দিয়ে আসলাম। নিজে টাকা নিয়ে গেলাম পকেটে করে, অনেক সমস্ত টাকা শেষ করে খরচ করে আবার আসি ফেরত আইসা। কিন্তু টাকা তখন কোনো মেয়ের পক্ষে বলতো না কিছু টাকা নেন, ছেলের পক্ষে বলে না যে নেন 500 টাকা নেন বা 1000 টাকা নেন, বলে নাই। আমার টাকা দিয়ে আমি খরচ করছি, তাদেরকে খাওয়াইছি, তাদেরকে বাজার পর্যন্ত করে খাওয়াইছি। এমনও ফ্যামিলি আছে, ছেলের পক্ষ যাবে, সে বাজার করতে পারতেছে না, টাকা নাই, আমার পকেট থেকে টাকা নিয়ে এদেরকে নিয়ে বাজারে যাই, মুরগ কিনি, মাছ কিনি,
কই মাছ কিনি, বোয়াল মাছ কিনি, আইল মাছ কিনি, কিনে ওখানে বাজার করি, গরু মাংস কিনি, কিনে আমার নিজের টাজা করি, আবার আমি নিজে পাকশাক করে খাওয়াইয়া বিয়া শাদি লাগাইয়া তারপর এখান থেকে আসছি। এমনও কাজ করেছি, কারণ আমার হোটেলে যে বাবুর্চি ছিল, কাজ শিখছি আমি, তখন পাকটা নিজের হাতে করতাম। এখনো কোনো জায়গায় বড় অনুষ্ঠান হলে আমি নিজে দিয়ে পাক করি, গরু মাংসটা আমি বুনা করি, বা মুরগির রোস্ট আমি নিজে করি। এইভাবে মানুষের উপকার করে আসছি আমি জন্ম বড়াই। এখন হয়তো খরচটা নেওয়ার কারণ হইলো এখানে হোটেলের অফিসের ভাড়া হইলো 1 লক্ষ টাকা। অফিসে অ্যাডভান্স দেওয়ার লাগে, মনে করেন যে 5 লাখ 6 লাখ টাকা অ্যাডভান্স ছাড়া অফিস দেয় না। মিডিয়া অফিস দিতে গেলে তাকে অনেক টাকা খরচ করতে হয়, তারপর টেবিল চেয়ার বানাইতে হয়। একটা টেবিলের দাম, একটা টেবিলের দাম 14,000 15,000 টাকা একটা টেবিলের দাম, একটা চেয়ারের দাম 8,000 10,000 টাকা বড় চেয়ারের দাম। এইভাবে অফিস করতে হয়। তারপরে বিভিন্ন রুমে অফিসের চেয়ার ফেলাইতে হয়, সোফা ফেলাইতে হয়, অনেক খরচ করতে হয়। একটা কম্পিউটার সেট কিনতে গেলে, বানাইতে গেলে মিনিমাম 2 লক্ষ টাকা। এরকম আপনারা কম্পিউটার সেট যদি থাকে অফিসে, বোঝেন কত টাকা খরচ। এইভাবে খরচ করেছি এখন বর্তমানে। তারপরে আবার একজনের বেতন 60,000 70,000 80,000 টাকা বেতন। একজনের, তারা যে কাজ করে, কোনো ছুটি নেই আমার অফিসে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ এরা ডিউটি করে, কোনো খরচ নাই। সমস্ত খরচ আমার, তাদের নাস্তা থেকে আরম্ভ করে যাবতীয় সব যাবতীয় খরচ আমার। আপনারা যে মেয়ের পক্ষ ছেলের পক্ষ আসবেন, এই খরচটা আমি করি। বাংলাদেশে এমন কোনো মিডিয়া আছে কিনা যে অফিসের মেয়ে সে খরচ করবে, মেয়ের পক্ষ ছেলে পক্ষকে খাওয়াবে? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি পারবো, আমি খাওয়াই। শুধু নিতেই জানে, এরা দিতে জানে না। কিন্তু মাওলা ভাই দিতে জানে, নিতে জানে না। নেওয়ার অভ্যাসটা শিখে নেই কখনো, ছাত্র জীবন থেকে শিখে নাই, দাদার আমল থেকে শিখে নেয় মানুষের থেকে নেওয়া। দেওয়াটা শিখছে, এখনো দেওয়াটাই শিখছি। নিতে জানি না আমি, নেওয়ার চিন্তাও করি না এখনো। আমি শুধু চাই দুজনে ভালোবাসা, দুজনে মিলেমিশে যদি কাজটা হয়, আমার একটা সুনাম হবে। আমার নামে তারা হয়তো আমার জন্য দোয়া করবে, মেয়ের পক্ষ ছেলে পক্ষ মুরব্বী যারা আছেন, যাদের মেয়েদের হাদিস সাহেব রয়েছেন, যাদের ছেলেদের হাদিস সাহেব রয়েছেন, মা মুরব্বী রয়েছেন, ভালো একটা মেয়ে দিলে তারা হাত উঠে দোয়া করলে আমি দোয়াটা পাবো। এই আশা করি আমি কাজ করতেছি, আর কোনো অন্য কিছু নয়। আপনি বিয়ার পরে কি দিলেন না দিলেন আপনার ব্যাপার, শুধু ভর্তির টাকাটা আমি নিচ্ছি। গরিবের জন্য একরকম নিচ্ছি, মধ্যবিত্তের জন্য একরকম, উচ্চবিত্তের জন্য একরকম, এইভাবে নিচ্ছি আমি। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেভাবে পূর্বপুরুষ থেকে কাজ করে আসছি, এখনো যেন আমি সুন্দরভাবে আপনাদের কাজ করে যেতে পারি, সবার মনে যেন আনন্দ দিতে পারি, দুইটা পক্ষকে সুন্দরভাবে যেন জোড়া মিলাইতে পারি। জোড়াটা কেমন জিনিস একটা দেখেন, দিনাজপুরের ছেলে, কুমিল্লার মেয়ে, এগুলা যে মিলানো কত কষ্ট, কত টাপ। কোথায় খাগড়াছড়ির ছেলে আর মেয়ে হইলো আপনার রাজশাহীর মেয়ে, এইগুলি মিলানো কত টাপ। এই দুইটা পক্ষকে মিলাইতে হয়, কারণ এটা তো আল্লাহর তরফ থেকে জোড়াটা মিলাই দিয়েছেন। ওই জোড়া যতক্ষণ না যাবে এতক্ষণ বিয়ে হবে না। কারণ আল্লাহ, এটা আল্লাহর হাতে বিয়াটা। বিয়াটা কারো হাতে দেয় নাই, রিজিকটা কারো হাতে দেয় নাই, ধন সম্পদ কারো হাতে দেয় নাই, ওনার হাতে রেখেছেন। কাজেই মৃত্যুটা ওনার হাতে রেখেছেন। কখন কার মৃত্যু হবে একমাত্র উনিই জানেন, আর কেউ বলতে পারবেন না, বলার ক্ষমতা নাই। কাজে 5টা জিনিস যেহেতু আল্লাহর হাতে রয়েছে, এই 5টা জিনিসের মধ্যে যাইতে গেলে চেষ্টা আমরা করতে হবে। চেষ্টা করলে আল্লাহর অবশ্যই রহমত হবে। আল্লাহ রহমত আর গাছের পাতাও নড়বে না, একটা খেয়াল রাখবেন। আপনি কখন কোথায় থাকবেন বলতে পারবেন না, কখন কোথায় আপনার কি কোথায় রিজিক আপনি বলতে পারবেন না। রিজিকটা একমাত্র আল্লাহ জানেন। আজকে সকালে কোথায় রিজিক, দুপুরে কোথায় কোথায় রিজিক, রাত্রে কোথায় রিজিক, কোথায় খাবেন, কোন মাসে কত তারিখে কোন জায়গায় খাবেন, একমাত্র আল্লাহ জানেন। আপনি আমার জানার কোনো ক্ষমতা নাই, জানিও না আমরা। তবে একটা জিনিস আপনাদেরকে বলে যে কেউ মিথ্যা কথা বলবেন না, ফাঁকি দিবেন না, বাটপারি করবেন না। যদি কোনো মেয়ের পক্ষ মনে করেন যে আমি ছেলেকে কোন রকমের ছেলের মোবাইল নাম্বারটা নিতে পারলে মেয়ের পক্ষ আমরা দুই পক্ষ মিলে কাজ করে ফেলবো, মিডিয়াকে আর জানাবো না, এটা ভুল ধারণা। ভুল করবেন, ভুল করবেন, এটাতে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হবে। কারণ আল্লাহ নিজে দেখতেছেন আমরা কি পরিশ্রম করি, কি শ্রম দিচ্ছি, কিভাবে আপনাদের জন্য 2টা প্রোগ্রাম করছি সে করছে। তারপরে বাইরে যেয়ে দূরে যেয়ে দুই পক্ষ মিলে যাবেন, এইটা আল্লাহ সন্তুষ্ট হবে না। এইটার উপর আল্লাহ গজব নাজিল হবে অতি তাড়াতাড়ি, নিকটবর্তী এই বাংলাদেশের মধ্যে, দুনিয়াতেই হবে ইনশাল্লাহ। কাজে এইগুলা করবেন না। কারণ আমি তো আপনাদের থেকে দূরে টাকা নিচ্ছি না, বা বলবো না যা 2 লাখ দেন, 3 লাখ দেন, 1 লাখ দেন, যে যা পারেন তাই দিবেন। আমার এখনো কথা, আগেরও কথা ছিল, যে যা খুশিয়ে দিবেন তাই আমি নিব, আমি আর বিপরীত কোনো কিছু নিব না। কাজে আপনারা সৎভাবে থাকবেন, নিষ্ঠার সাথে কাজ করবেন, আমাকে না জানায় কোনো কাজ করবেন না। হ্যাঁ, ঘোড়ার ডিঙ্গে গাছ খাবেন, নিজের দলা নিজে খাবেন। ওই কয়েকদিন আগে এখানে একটা 2টা পক্ষকে কথা বলেছি, আমি বললাম যে মেয়ে, আমি তো কাউকে নাম্বার দিই না, ঠিক আছে নেন আপনারা, আমি জানি মেয়ের মা আমার সাথে ভাগিয়ে দিবে না, চালাই করবে না।
ছেলে বাবা লাভ দিতে বলে গোয়ার ডিঙ্গে আমি ছেলে বাবা কখনো কাজ খাবো না। আপনার না জানি আমি কোনো কোথায় আমার ছেলে বিয়ে করাবো না। যদি বিয়ে করে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবো। 5 দিন পরে দেখি যে মেয়ের পক্ষকে ডাকিয়া ওনার বাসায় না আপ্যায়ন টাপ্যায়ন করে খাওয়াই টাই সেরে আবার মেয়ের পক্ষের বাসাতে উনি গেছেন, যাইয়া উনি কাজটা সমাধা করে দিয়ে আসছেন। অথচ আমরা জিজ্ঞাসা করলে কয় এটা আপনাদের ব্যাপার না, এটা আমাদের ব্যাপার। তাহলে বোঝেন কেমন মনে কষ্ট পাইছি। এই মনের কষ্টটা যখন ভিতরে ঢুকেছে, অবশ্যই এটা একটা না একটা দুর্ঘটনা হবে। আজকে হোক, 4 মাস পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এটা একটা দুর্ঘটনা হয়ে এটা বঞ্চিত হবে ইনশাল্লাহ বলে দিলাম। কারণ এত ছিটার বার্তা আমি পছন্দ করি না, নিজেও ছিটারি পছন্দ করি না, আরেকজনকে ছিটারি করতে আমি দিচ্ছি না। আমি যাহা বলিব সত্য কথা বলিব, সামনে কথা বলিব, আগে চুরে কোনো কথা বলবো না। 2 নম্বরে আমার মধ্যে পাবেন না। সৎভাবে কাজ করি, সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমার মধ্যে কোনো ফাঁকি বাটপারি চালাকি পাবেন না। গোপনে গোপনে কাজ করার চেষ্টা আমি করি না, এগুলো জানিও না, বুঝিও না, বুঝতেও চাই না। এই বলে আমি এখানে আপনাদের সাথে কথা বলে শেষ করছি। এখন আমাদের দেখার পালা, মনোযোগের সাথে দেখেন এবং শোনেন। বন্দর মিডিয়ার কোথায় অফিস? উত্তরা হাউস বিল্ডিং নামবেন। আপনি যদি মতিঝিল থেকে আসেন তাহলে আমি মেট্রো রেলে উত্তরে নামবেন। দিয়াবাড়ি নামার পরে এখান থেকে অটো রিক্সা আসেন বা আপনার লেগুনে আসেন, 15 টাকা দিয়ে হাউস বিল্ডিং নামবেন। নামলেই বন্দর মিডিয়া অফিস, মেইন রোডের পাশেই মাস্টার প্লাজার উত্তর পাশে দেখবেন যে লেখা আছে সাইনবোর্ডে বন্দর মিডিয়া, দোতলায় আমাদের অফিস। 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। বন্দর মিডিয়া অফিস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে যখনই আসবেন ইনশাল্লাহ সৎভাবে কাজ করে যাচ্ছে, আমরা যাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত 63 বছর অভিজ্ঞতা, আমরা এই পর্যন্ত 43,962টা বিয়ে সম্পন্ন করেছি। আজকে একটা ভিডিও দেখবেন বিয়ার, প্রতিনিয়ত ভিডিও দেখবেন, 1টা 2টা 3টা 4টা, শুক্রবার দিন 4-5টা হয় মাঝে মাঝে। কাজে আমরা আমাদের এখানে কিন্তু থেমে থাকবে না, উপরের দিকে আল্লাহর মতে চলতেই থাকবে ইনশাল্লাহ। পিছনের দিকে আমরা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সুন্দরভাবে, আমি মনে করি আমার মতন যদি আর 5টা মিডিয়া বাংলাদেশে থাকে বা থাকতো, যদি আজকে মেয়েরা এই অবস্থা থাকে না। মেয়েরা নিজেরা ইয়া বলতে পারতো না যে আমার বিয়েটার জন্য দেখেন আমার ছবিটা দিয়ে গেলাম, সিবিটা দিয়ে গেলাম। মেয়েরা নিজেরা আসতো না, গার্জেনরা আসতো, গার্জেনরা কথা বলতো, বাধ্য হতে হয়েছে মেয়েরা আমার এখানে আসছে। আজকে দেখেন এখানে দেখেন কত হাজার, 30,000 আছে বিধবা বন্ধা, 30,000 আছে 2টার মধ্যে, শুধু মেয়ে। আর প্রত্যেকটা মেয়ে কত সুন্দর দেখেন, কত সুন্দর চেহারা দেখেন, কত ভালো ভালো মেয়ে দেখেন। বিয়ে হচ্ছে না কারণ তারা আসল টাকা পাচ্ছে না। কোথায় গেলে কাজ করবে, কার মাধ্যমে গেলে বিয়েটা হবে, এইটা তারা এখনো বুঝতে পারতেছে না। বোঝার শক্তি আল্লাহ দিয়ে দিবেন আপনি যদি বোঝার শক্তি দেন, অবশ্যই তারা জায়গার মধ্যে যাবে, কাজ করার অধিকার পাবে, কাজ করার ক্ষমতা হবে। আপনি একমাত্র মালিক, আপনি জানেন দুনিয়াতে কে কি অবস্থা আছে, কাকে কোথায় কিভাবে সেট করতে হবে। আপনি যদি জোরে না মিলাই দেন আমরা কখনো পারবো না, আমাদের কখনো হাত নেই ওখানে হাত দেওয়ার। কাজেই আপনার উপরে বিশ্বাস রেখে আমরা চেষ্টা করতেছি। আপনি দেওয়ার মালিক, হুকুম করা মালিক, দেওয়ার মালিক, আপনি দেখবেন এটা। আজকে আমাদের যে মেয়েটাকে প্রথম দেখাচ্ছি, নিশাত আঞ্জুমান, মেয়েটার নাম টাঙ্গাইলে বাড়ি, টাঙ্গাইল শহরে বাড়ি। বাবা মেজর ছিলেন আর স্বামীও মেজর ছিল। স্বামীরা ব্যবহারের কারণে মেয়েটা আসতে বাধ্য হয়েছে। মেয়েটাকে অনেকবার হাত উঠেছে ছেলে জামাই, কারণ আর্মির মিজাজ তো সবসময় করা তো আপনি জানেন। আর্মিরা 90 জনই থাকে উগ্র মিজাজি, বদমেজাজি থাকে, তাদের ওয়াইফরাও বদমেজাজি থাকে, তাদের ছেলে মেয়েরও বদমেজাজি থাকে। তাদের কারণে, তাদের দেখার কারণে। কাজেই আপনারা সবাই যারা আর্মিতে চাকরি করেন সৎভাবে চলার চেষ্টা করবেন। মেজাজটা তো করা না করে শান্তভাবে মেজাজ রাখুন, যাতে মেয়েদের ছেলেদের ভালোভাবে বিয়ে শাদী হয়। এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। এই যে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, স্বামীর কারণেই, এই মেজর স্বামীর ব্যবহারের কারণে মেয়েটা আসছে বঞ্চিত। আজকে মেয়েটা একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, 1.5 লক্ষ টাকা বেতন পায়। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা বাস্তবে দেখলে এখানে তাকাই থাকবেন যে কি দেখতেছি আলামত। মেয়েটার এত রূপ। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ কোনো দিকে কমতি পাবে না। মেয়েটার জন্ম তারিখ হলো 88-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র। আপনি যে ভালো ব্যবহার করেন, মেয়ের থেকে অবশ্যই ভালো ব্যবহার পাবেন, এটা নিজের কাছে সবকিছু। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো সুযোগ সুবিধা পাবেন। আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তাদের খোঁজ খবর নিবেন। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, নামাজি, ধার্মিক। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা,
মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, 95-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মেয়েটা ইঞ্জিনিয়ার, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে, মাহফুজা মিনা মেয়েটার নাম। এই মিনা মেয়েটা 86-তে জন্ম, 503 ইঞ্চি হাইট, বাসা হলো উত্তরা সাই, রংপুরে বাড়ি। রংপুরে মেয়ে জব হেলথ কেয়ারে জব করেন, সরকারি জব করে মেয়েটা হেলথ কেয়ারে। যদি আপনার একটা ভালো ছেলে থাকে আসতে পারেন আমাদের এখানে। মেয়েটা যেহেতু শর্ট দিবস, আপনার ছেলে যদি শর্ট দিবস হয় ভালো একটা মেয়ে পাবেন, হেলথে চাকরি করে মেয়েটা সরকারি জব করে রিটায়ার্ড করলো, মেয়েটা আপনার 1 কোটি টাকার উপরে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা মিরপুরে বাড়ি, মিরপুর 6 নম্বরে তার বাড়ি, 92-তে জন্ম, হাইট হলো 5'2", শান্তি আক্তার মেয়েটার নাম। যেমন সুন্দর এমন ভদ্র এমন নম্র একটা মেয়ে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে, ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, আমাদের এখানে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। বাকি আল্লাহ দেখবেন। আল্লাহ আছেন আমাদের সঙ্গে। আল্লাহ যদি আমাদের প্রতি সহায় থাকেন ইনশাল্লাহ আমরা কাজ করতে দেরি হবে না। আপনারা শুধু আমার কথা মতো চলবেন, যখন ফোন দিব তখন আসবেন। ছেলের পক্ষ মেয়ের পক্ষ যদি টাইম মতো না আসেন তাহলে কিন্তু প্রোগ্রামে বিঘ্ন ঘটে, বিঘ্ন জানি না ঘটে। সেইভাবে নিয়ম মতো আসবেন, টাইম মতো আসবেন। কারণ একটা মেয়ে আসে কিন্তু 2 ঘন্টা বসে থাকবেন আপনার জন্য, হয়তো 10 মিনিট বা 15 মিনিট বসে রাখা যাবো, এর বেশি রাখা যায় না। কারণ আমাদের এখানে প্রোগ্রাম কিন্তু একটা পর একটা প্রোগ্রাম করতেই থাকে। কারণ জানে যে আমাদের বন্ধ মিডিয়াতে প্রোগ্রাম করলে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, বিনা পয়সা প্রোগ্রাম করবে, নাস্তা পানি সব আমরা এই ব্যবস্থা করবো, তাদের কোনো খরচ নাই। সেই হিসাবে তো আমাদের অফিসে প্রোগ্রাম করতে আসে। যারা বাহিরে প্রোগ্রাম করবেন 2000 1000 করে টাকা খরচ দিতে হবে, এবং এবং আপ্যায়নের সমস্ত খরচ ব্যয়বহল ছেলের পক্ষে গ্রহণ করতে হবে, আন হচ্ছে মেয়ের পক্ষে গ্রহণ করবে। কিন্তু আমরা বাহিরে প্রোগ্রাম করতে রাজি না, কারণ বাহিরে একটা প্রোগ্রাম করলে একটা বিয়েতে যে আয়োজন, ওই আয়োজনটা ওখানে করতে হয়, অনেক খরচ করতে হয়, ছেলে মনে কষ্ট হয় মাঝে মাঝে, ছেলে বিল দিলে, মেয়েরা যদি বিল দেয় মেয়ের বাবার মনে কষ্ট হয় মাঝে মাঝে। এই জন্য আমি চাই কারো কোনো কষ্ট না হোক, আমার অফিসে প্রোগ্রাম হোক। আসুন আপনি 10টা মেয়ে দেখেন, 10টা ছেলে দেন, অসুবিধা নাই, কোনো টাকা পয়সা লাগবে না। আমাদের অফিসে প্রোগ্রাম করলে সমস্ত খরচ ব্যয়বহার আমরাই করব। আসুন আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবো। আরেক কথা হলো, আপনারা যখন ছবিটা দেখবেন, সিবি দেখবেন, 1টা বা 2টা বেশি দেখবেন না, সারাদিন দেখতে চাইবেন না, 1টা বা 2টা 3টা দেখবেন, ছবির সাথে মিলে গেছে, চেহারার সাথে মিলে গেছে, কাজ করে ফেলবেন অতি দ্রুত। কারণ সামনে কুরবানি আসতেছে, আমি চাই কুরবানি আগে যেন আমরা অনেক কাজ করতে পারি। এই যে মেয়েটা কত সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা হলো 87-তে জন্ম, যেমন দেখতে আমার সুন্দর, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মেয়েটা হাইট হলো 5'5". মেহেজান উর্মি মেয়েটার নাম, মেয়েটার নাম, ভদ্র নম্র নামাজি ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 504 ইঞ্চি হাইট, গাজীপুরের মেয়ে, MBBS ডাক্তার মেয়েটার নাম হলো রুবিনা আফরুজা। ওর 85-তে জন্ম, মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার বাড়ি গাড়ি সব রয়েছে, 2টা বাড়ি তার নামে রয়েছে, এবং তার বসুন্ধরাতে একটা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, সে মেনে যাবে, গাড়ি বাড়ি থাকতে হবে। ছেলে বড় লোক হতে হবে, নাহলে মেয়ে রাজি না, কারণ মেয়ে কিন্তু অনেক সুন্দরী। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো কাজীপাড়াতে, মিরপুরে কাজীপাড়াতে বাড়ি, MBA করেছেন মেয়েটা, 87-তে জন্ম, হাইট হলো 5'1" ইঞ্চি। মাইশা মঞ্জুর মেয়েটার নাম, যেমন নামাজ যেমন ধার্মিক, আমার হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা রুকেয়া সরকার, 88-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, টঙ্গী কলেজ গেটে তার নিজস্ব বাড়ি রয়েছে, ফায়দাবাদ দক্ষিণখানে তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো রাজিয়া সুলতানা, 85-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, পল্লবীতে তার নিজের বাড়ি। মেয়েটা বর্তমানে একটা ইউনিভার্সিটি টিচার, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা যেমন ধার্মিক, এমন নামাজি, এমন সুন্দর চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম নামাজি ধার্মিক হিজাবি ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো শাহনাজ নাদিয়া, জন্ম তারিখ 85, উচ্চতা 5'3" ইঞ্চি, মাহমুদপুরে তার বাড়ি। 3 ভাই 1 বোন। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র, 2টা ফ্ল্যাট রয়েছে তার নামে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সরকারি জব করে, খাদ্য অধিদপ্তরে। মেয়েটার নাম হলো আসমা ইসলাম, 83-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, মিরপুরের স্থানীয় মেয়ে, নারায়ণগঞ্জ তার অরিজিনাল বাড়ি। মেয়েটা সরকারি জব করে, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, সেই সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আসুন ছেলে মেয়েদেরকে তার নিজের ছেলে মেয়ে থেকে বেশি মনে করে সে লালন পালন করে গড়ে তুলবে।
আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন, কোনো কমতি পাবেন না। তারপরে মেয়েটা শিখা আক্তার 91-তে জন্ম, এইচএসসি পাস করেছেন, উত্তরখানে তার নিজের বাড়ি। মেয়েটা কলেজের শিক্ষিকা, দক্ষিণখানে তার বাড়ি। ঢাকা স্থানীয় মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েদের রেওজানা মনির, রেজওয়ানা মনির, মেয়েটার নাম 77-এ জন্ম, মেয়েটা MA পাস করেছেন ইডেন কলেজ থেকে। মেয়েটা 10 তলা বাড়ি রয়েছে, মেয়ের নামে 7 তলা, 10 তলা বাড়ি রয়েছে। মেয়েটা 7 নম্বর সেক্টরে। আমার এমন একটা জানা মতে মেয়ে, ভদ্র নম্বর একটা মেয়ে, স্বামীটা মারা যাওয়ার পরে তার একটা মেয়ে বাচ্চা থাকে। বাচ্চাটা বয়স হলো 8 বছর।